যে সমস্ত জামাইরা ভিন রাজ্যে কিংবা ভিন দেশে থাকে তারা তো আর জামাই ষষ্ঠীর দিন আসতে পারে না শ্বশুরবাড়ি, কিন্তু যে সমস্ত মেয়েরা তাদের হাজব্যান্ডকে ছেড়ে এভাবে থাকে তাদের তো এই দিনটায় মনটা ভীষণ খারাপ করে। তাই তাদের মন ভালো রাখার জন্য আমাদেরই চেষ্টা করতে হবে। আমার ননদও সেরকম একজন, যার হাজব্যান্ড কিনা থাকে বাইরে, তাই ওর মন ভালো রাখার জন্য জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা করলাম ননদ ষষ্ঠী পালন। আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজ 9 জুন রবিবার। সকাল এখন 8:30 মতো বাজে। ছেলেকে একটু সকালের খাবার খাইয়ে নিচে পাঠালাম ওর ঠাম্মার সাথে ঘুরতে যেতে। ও সকালবেলাটা একটু ঘুরতেই পছন্দ করে। আর আজকে বাড়িতে একটু রান্নার প্রিপারেশন আছে অন্যরকম, মানে সকালে তো রান্নার দিদি রান্না করে চলে গেছে, তারপরেও দুপুরের জন্য একটু আলাদা প্রিপারেশন ছিল। প্রিপারেশনটা কিসের জানো কি? সেটা হলো, সামনেই তো জামাই ষষ্ঠী, কিন্তু আমার নন্দাই অর্থাৎ এই বাড়ির জামাই থাকে পাঞ্জাবে। ওর প্রায় এই জামাই ষষ্ঠীর সময় কোনো বাড়িই ছুটি থাকে না। তো সেই হিসেবে ননদের তো খারাপ লাগে, সেই কারণে ওর মন ভালো রাখার জন্য ওকেই আজকে একটু সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করার চেষ্টা, আর বিশেষ কিছুই নয়। তো সেই জন্য ওই যে দেখলে মাছগুলোকে মোটামুটি ফ্রিজ থেকে বের করে রেখে এসেছি। আর এখন আমি বাগানে এসেছি ছেলের জন্য একটু কলমি শাক তুলতে। আমাদের বাড়ির বাগানের শাকই আমরা মোটামুটি খেয়ে থাকি। আর এই 9টার সময় যা রোদ, আমি মাথায় তো ওড়নাটা দিয়ে পুরো এসেছি একদম ভূতের মতো, যাতে আমার মাথায় একটুও রোদ না লাগে। ওর জন্য শাকটা তুলে নিয়ে গিয়ে আগে ওর রান্নাটা করব। ও গেল চিকেন আনতে। তো ও বলছে সেটাই, যে এইটুকু রোদের মধ্যে 9টার সময় তো পুরো স্নান করে গেলাম, সারাদিন কিভাবে কি করব। ও বাজারে চলে গেল চিকেন আনতে, আর এদিকে আমি শাকটা নিয়ে যাচ্ছি, আর একটা বেগুনও হয়েছিল এটাও নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ছেলের রান্নাটা আগে করে নিই, তারপর আমি খেয়ে নেব। তারপর একদম রান্নার কাজে মহাযুদ্ধে নেমে পড়তে হবে। এদিকে আমি এসে ছেলের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে মাছগুলো প্রায় নর্মাল হয়ে গেছে বরফ থেকে। তো এখানে মাছের নুন হলুদটা মাখিয়ে দেব। এটা হচ্ছে কাতলা মাছের পিস, আর পাশে রয়েছে চিংড়ি মাছ। কাতলা মাছটা একটু কালিয়া মতো করার ইচ্ছে আছে, আর চিংড়ি মাছটা প্রথমে ভেবেছিলাম ওই মালাইকারি টাইপের করব, তারপরে দেখলাম এটা একটু সাইজে যেহেতু ছোট আছে, তাই এটাকে ওই সর্ষে পোস্ত দিয়ে বাটির মতো ভাপা বসাবো। তো মাছে প্রথমে নুন হলুদগুলো মাখিয়ে নিই। আর এদিকে রান্নার দিদি রান্না করে তো গেছে সকালে, তার সঙ্গে পেঁয়াজ আদা রসুনটাও ছাড়িয়ে দিয়ে গেছে। আর আমি এদিকে সকালের ব্রেকফাস্টটা আগে করে নিচ্ছি। আজকে ছিল একটা তেঁতোর শাক, পুঁই শাকের চচ্চড়ি, আর মাছের ডিম অল্প ছিল, সেটাই 1 পিস করে ভাজা। আর এখানে ছিল ঢ্যাঁড়স দিয়ে আর কিছু সবজি দিয়ে মাছের একটা হালকা আম দিয়ে টক। যেহেতু দুপুরে একটু রিচ খাওয়া হবে, তো সকালে তাই হালকাই খাচ্ছি। আর খাওয়া দাওয়া শেষ করে ও বাজার থেকে চলে এসেছে। এখানেও যে 5 রকমের ভাজা করব ঠিক করেছি, সেটার জন্য আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে। আজকে কিন্তু বলতে গেলে ও আমাকে 99%ই হেল্প করেছে, আমি বিশেষ কিছুই আজ করিনি। ও আজকের সময় ছিল যেহেতু রবিবার বাড়িতে, তাই ওই করেছে। এদিকে ভাজাভুজি চলছে, আর আমি এদিকে মাংসের আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি। মাছ ভাজাও হয়ে গেছে কালিয়ার জন্য, বাকি আছে এই কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। পটল ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা হয়েই গেছে। তো কুমড়োটা ভাজতে বসিয়ে দিয়ে আমি দেখে আসি ছেলে কি করছে। কি করব? কি দেব? ছেলে এদিকে এখন একটু খেলবে ওর দাদুর সাথে। ওর মোটামুটি ফুটবলটা না খেতে পারলে যেন অস্বস্তি কাজ করে ভিতরে, আর বিরক্ত হয়ে ওঠে। তো ওর সঙ্গে কিছুক্ষণ আমাদের তাই এটা খেলতে হয়। রান্নাটা ওইদিকে বসিয়ে দিয়ে আমি আর বাপি মিলে ওর সঙ্গে একটু টাইম পাস করছিলাম। ফুটবল খেলতে বড্ড ভালোবাসে। মারো মারো। হা হা হু হু কি আওয়াজ রে? হ্যাঁ, পেটের উপর বলটা, পেটের ভেতর বলটা রেখে হামাগুড়ি দেবে। হ্যাঁ, নাই পিছনে বল লুকিয়ে নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পজিশন করতে পারছে না। ব্যায়াম হচ্ছে নাকি বলের ওপর বসে?
ওদিকে তাকাও একটু, ছোট একটু এদিকে তাকাও, একটু হেসে দাও, একটু হেসে দাও গো, একটু হেসে দাও। এটা হাসা হলো, নাচা হলো। খেলো মন দিয়ে। গোল হয়ে গেছে বাবারে। এদিকে যতক্ষণ খেলছে ততক্ষণ আমাদের রান্নাটাও প্রায় এদিকে এগিয়ে এসছে। আমি এদিকে মাছের কালিয়ার গ্রেভিটা রেডি হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো এবার ওই গ্রেভির মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। তো এই গরমের মধ্যে রান্না তো চলছে, মাও একটু আমাদের হেল্প করতে এসছে। চিংড়ি মাছের যে বাটি ভাপাটা বসাবো তার যে মশলাটা লাগে সেটা মাই করে দিচ্ছে। আর এদিকে আর একটা কড়াইতে ও বসিয়েছে চিকেন কষার প্রিপারেশন। তো রান্না মোটামুটি চলছে। আর সত্যি বলতে নিজের হাতে রান্না করে না খাওয়াতে বেশ ভালো লাগে কাউকে। কেউ যদি খেয়ে নিজের হাতের রান্না বলে যে হ্যাঁ আমি তৃপ্তি পেয়েছি, তাহলে তো আর কথাই নেই। এখানে এই যে 5 রকমের ভাজা আমার রেডি, মাছের কালিয়া ফুটছে, আর চিকেন কষাও প্রায় হয়ে এসছে। এদিকের কুকারে আমি আমার ছেলের জন্য চিকেন স্টুটা করে নেব। তো রান্না মোটামুটি হয়েই এসছে, এখন প্রায় 11:15 মতো বাজে। এবার সবাইকে বলবো স্নান করে নিতে, এরপর আস্তে আস্তে খেতে দিয়ে দেবো। তো 1টা থেকে 1:30টার মধ্যেই আমাদের বাড়ি লাঞ্চ হয়। তো এখন প্রায় 12টা, এই যে বললাম সবাইকে বলেছি স্নান করে নিতে। তো সবাই স্নানে গেছে, আমি ততক্ষণে এদিকে একটু গোছগাছ করে নিলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, দুধ গরম বসিয়েছি। আর এদিকে ননদকে যে প্লেটে খেতে দেব সেগুলো বের করে একটু ধুয়ে মুছে রাখলাম। তো 1টা নাগাদ আমরা এদিকে ননদের থালাটা সাজাচ্ছি। এই যে 5 রকমের ভাজা, কাতলা মাছ, চিংড়ি মাছ, চিকেন, চাটনি, আর হ্যাঁ টক দইও ছিল। তো ওর দাদা এদিকে ভাতটা সাজিয়ে দিচ্ছে, বলতে গেলে দাদাই আজকে ওকে নিজে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে। কিন্তু পরের বার থেকে আমরা আমাদের বাড়ি জামাইকে বলেছি যাতে জামাই ষষ্ঠীর সময় অবশ্যই ও ছুটি ম্যানেজ করে আসে। স্বাভাবিক, সবাই যায়, তাই সব মেয়েরই এই সময়টা ইচ্ছে করে বাবার বাড়িতে আসতে জামাইকে নিয়ে। তো এদিকে থালা আমাদের সাজানো হয়ে গেছে, ননদকে এবার ডেকে দিই চলুন। ও স্নান করে রেডি, ওরও আজকে বেশ একটা এক্সাইটমেন্টের দিন, বুঝতেই পারছি। তাই ওকে ডেকে দিলাম যে তাড়াতাড়ি যাতে ও চলে আসে খেতে। আর তার আগে বাপিকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ বাপি একটু টাইমে খায়, যেহেতু এগুলো সাজিয়ে গুছিয়ে দিতে আমাদের একটু টাইম লাগবে, সেই জন্য বাপি আগে খেয়ে নিচ্ছে। তো এরপর একে একে আমরা আস্তে আস্তে বসে পড়বো বাপির খাওয়া হয়ে গেলে। আর ছেলে এই যে বসেছে পিসিমণির কোলে, ও তো কিছুই খাবে না, শুধু ভাত ভাত বলে ডাকবে, আদৌ ও কিছুই খায় না। তো ননদকে সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম, একে একে আমরাও এরপর খেয়ে নেব। জানি না ওর কতটা ভালো লেগেছে বা কতটা খাবার ঠিকঠাক ছিল। আশা করি ও খুশি হয়েছে যে আমরা ওর মনের অবস্থাটা বুঝতে পেরে নিজেদের সাধ্যমতো এই গরমে যতটুকুই পেরেছি একটু ছোটোখাটোভাবে আয়োজন করেছি। তো ও খেতে বসে গেছে, বাপিরও খাওয়া হয়ে গেছে প্রায়। তো আমার কর্তাবাবুকে বললাম ও যেন খেয়ে নেয়, কারণ ও সারাদিন অনেক পরিশ্রম করেছে, আর এখন 1:30 মতো বেজে গেছে। তো ননদকে জিজ্ঞেস করলাম খাবার দাবার কেমন ছিল। একটু ঝাল হয়েছিল তরকারি, তবে খুব একটা খারাপ হয়নি। তো ওদের খাওয়া শেষ হওয়ার পরে আমি আর মাও খাবো। তো আমিও খেতে বসে গেছিলাম ওর সঙ্গে, আমারও খাওয়া প্রায় শেষ হয়ে এসছে। তো সবাই এখন খেয়ে বিশ্রাম নিচ্ছে, 2টো মতো বাজে। আর এইদিকে টক দই বের করে রাখলাম সবার জন্য, যাতে সবাই আধ ঘন্টা পর এই টক দইটা খায়। দুপুরে এই টক দইটা খেলে কিন্তু বেশ আরাম লাগে। আর এই টক দইটা আমরা বাড়িতেই কিন্তু বসাই, বাইরের কেনা টক দই আমাদের খুব একটা পছন্দ হয় না, আর কোয়ালিটিও খুব একটা ভালো থাকে না। তো এদিকে দইগুলো বেড়ে রাখছি 4 জনের বাটিতে, আর সবাই মিলে উঠে ঘুম থেকে উঠে দই খাওয়া হবে। তো ওপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিই, খেতেও বেশ টেস্ট লাগে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগের মধ্যে কিছু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের আরও একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ব্লগে চোখ রাখবেন।